এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অভয় এডুকেশন একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষা 2023 সালে যশোর বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব। চিত্রে এবিসি একটি সম্ভাব্য ত্রিভুজ দেওয়া আছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রী লাইবা বলল এ বিন্দুতে স্থাপিত পি বস্তুটি ঝুলবে, কিন্তু তার বান্ধবী লামিসা বলল এটি সম্ভব নয়। গ. উদ্দীপকে এ বিন্দুর বিভবের মান কত? ঘ. উদ্দীপকে উল্লিখিত দুইজনের মধ্যে কার উক্তিটি সঠিক? গ. উদ্দীপকের এ বিন্দুর বিভবের মান কত? বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে একটা বিভব কাজ করবে। সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে একটা বিভব কাজ করবে। এই দুইটা বিভবের যোগফলই হবে এ বিন্দুর বিভব। বি বিন্দুর 1.676 কুলম্ব চার্জের জন্য এ বিন্দুতে বিভব বিভব নির্ণয়ের সূত্র 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 বাই 1/4 পাই এপসিলন নটের মান আমরা জানি 9 গুণ 10⁹9 ইন্টু Q1। এখানে Q1 এর চার্জ ছিল 1.676, তাহলে 1.676 ডি হচ্ছে দূরত্ব, এখানে দূরত্ব দেওয়া আছে 2 মিটার, তাহলে এখানে হবে 2 7.542 ইন্টু 10⁹9 ভোল্ট। বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য আমরা এ বিন্দুতে বিভব বের করলাম। এবার আমরা সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে বিভব বের করব। দেখো, সি বিন্দুতে যে চার্জ এবং বি বিন্দুতে চার্জ একই আছে, এবং বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এবং সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব একই আছে। বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে যে বিভব হবে সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে ঠিক একই বিভব হবে, কারণ এখানে চার্জের পরিমাণও এক, মধ্যবর্তী দূরত্বও এক। সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য বিভব আমরা লিখে দিতে পারি 7.542 ইন্টু 10⁹9 ভোল্ট। এ বিন্দুতে মোট বিভব ভি ইকুয়াল, এ বিন্দুতে মোট বিভব হবে বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুর বিভব প্লাস সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে বিভব। এটুকু যদি আমরা হিসাব করি তাহলে আমরা মান পাবো 1.5084 ইন্টু 10⁻10 ভোল্ট। তাহলে আমরা এ বিন্দুতে মোট বিভব বের করলাম। ঘ. উদ্দীপকে উল্লিখিত দুইজনের মধ্যে কার উক্তিটি সঠিক? লামিয়া বলেছিল এ বিন্দুতে 2 কেজি ভরের যে বস্তুটা রাখা হয়েছে এটি ঝুলবে, কিন্তু লামিসা বলছে ঝুলবে না। ঝুলবে কি ঝুলবে না এটা বের করার উপায় আছে। এ বিন্দুতে আমরা লব্ধি বল বের করব এবং পি বস্তুটির ওজন বের করব। লব্ধি বলের মান বেশি হলে বস্তুটি ঝুলবে, লব্ধি বলের মান কম হলে বস্তুটি ঝুলবে না। এ বিন্দুতে বিতে অবস্থিত চার্জের জন্য একটা বল কাজ করবে এবং সিতে অবস্থিত চার্জের জন্য একটা বল কাজ করবে। তাহলে এ বিন্দুতে মোট 2টা বল কাজ করবে। এই 2টা বল বের করে আমরা এই 2টা বলের লব্ধি বল বের করতে হবে এ বিন্দুতে। ঘ. অঙ্ক করার সুবিধার্থে আমার চিত্রটা একটু এঁকে নিই। এখানে ছিল এ, এখানে ছিল বি, এখানে ছিল সি। বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে যে বলটা কাজ করবে সেটা কিন্তু বি এ বরাবর কাজ করবে। সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য যে বলটা কাজ করবে সেটা কিন্তু সি এ বরাবর কাজ করবে। এই যে 2টা বল, এই 2টা বলের লব্ধি বল আমাদের বের করতে হবে। এই 2টা বলের লব্ধি বল এই মাঝ বরাবর কাজ করবে। এবার একটা বিষয় মনে রাখো, এখানে বলা হয়েছে এ বি সি, এটি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে বাহুগুলোর মান সমান। যেহেতু বাহুদ্বয়ের মান সমান তাহলে কোণদ্বয়ের মানও সমান হবে। আমরা জানি একটা ত্রিভুজের 3 বাহুর সমষ্টি 180 ডিগ্রি। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে এভাবে যদি একটা ত্রিভুজ থাকে এর বিপরীত কোণগুলো সমান হয়, এটা নাম হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক একইভাবে এই কোণটা এই কোণটা এই কোণটা সমান হবে, এটা হচ্ছে বিপরীত কোণ। তার মানে এই সাইডে যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে কোণ হবে কত ডিগ্রি? এখানেও কোণ হবে 60 ডিগ্রি।
যখন আমরা লব্ধি বল বের করব তখন আমাদের বলদার মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে এখানে বলদার মধ্যবর্তী কোণ হবে 60 ডিগ্রি। বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য আমরা এ বিন্দুতে বল বের করি, এফ বি লিখতে পারি যে বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে বল। বল নির্ণয়ের সূত্র আছে 1/4πε0 নট ইন্টু চার্জ দেওয়ার গুণফল। এখানে এ বিন্দুতে চার্জের মান দেওয়া নাই, এ বিন্দুতে আমরা চার্জটা ধরে নিই কিউ, বি বিন্দুতে অবস্থিত চার্জটাকে আমরা ধরে নিই কিউ বি। তাহলে চার্জ দেওয়ার গুণফল বাই দূরত্বের স্কোয়ার। বি থেকে এ বিন্দুর দূরত্ব আমরা ডি ধরে নিই, তাহলে ডির উপর স্কোয়ার। বল নির্ণয়ের সূত্র আছে 1/4πε0 ইন্টু চার্জ দেওয়ার গুণফল বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। এ বিন্দুতে কোনো চার্জের মান দেওয়ার নাই, কিন্তু এখানে আমাদের একটা চার্জ ধরে নিতে হবে। আমরা ধরলাম এ বিন্দুতে অবস্থিত চার্জটি আছে কিউ এবং বি বিন্দুতে অবস্থিত চার্জটি কিউ বি এবং মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল 1/4πε0 মান 9 গুণ 10⁹ ইন্টু কিউ এর মান আমরা জানি না, কিউর বি মান, কিউ বি হচ্ছে বি বিন্দুতে অবস্থিত চার্জ, বি বিন্দুতে অবস্থিত চার্জ আছে 1.676, তাহলে এখানে হবে 1.676। ডি হচ্ছে দূরত্ব, এখানে দূরত্ব অর্থাৎ বি থেকে এ বিন্দুর দূরত্ব দেওয়া ছিল 2 মিটার, তাহলে এখানে হবে 2 তার উপর স্কোয়ার। এটুকু যদি হিসাব করি তাহলে আমরা মান পাবো 3.766 ইন্টু 10⁹ কিউএন। তাহলে বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য আমরা এ বিন্দুতে ক্রিয়াশীল বল বের করলাম। এবার আমরা সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য আমরা এ বিন্দুতে ক্রিয়াশীল বল বের করব। কিন্তু এখানে দেখো বি বিন্দুতে যে পরিমাণ চার্জ আছে সি বিন্দুতে একই পরিমাণ চার্জ আছে এবং বি থেকে এ বিন্দুর দূরত্ব এবং সি থেকে এ বিন্দুর দূরত্ব একই। সুতরাং এখানে সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে ক্রিয়াশীল বল বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে ক্রিয়াশীল বলের মানের সমান হবে। তার মানে এখানে এফ সির মান অর্থাৎ সি বিন্দুর জন্য এ বিন্দুতে ক্রিয়াশীল বলের মান একই হবে, তা হচ্ছে 3.766 ইন্টু 10⁹ কিউএন। তাহলে এ বিন্দুতে ক্রিয়াশীল আমরা বল দুটি বের করলাম। এবার এ বিন্দুতে আমরা লব্ধি বল বের করব। এ বিন্দুতে ক্রিয়াশীল লব্ধি বল এফ ইকুয়াল √, লব্ধি বল নির্ণয়ের সূত্র এফ বি স্কোয়ার অর্থাৎ প্রথম বলের উপর স্কোয়ার প্লাস দ্বিতীয় বলের উপর স্কোয়ার, দ্বিতীয় বল আছে এখানে এফ সি প্লাস 2 ইন্টু বল দ্বার গুণফল। তাহলে এখানে প্রথম বল ছিল এফ বি, দ্বিতীয় বল ছিল এফ সি ইন্টু কস থেটা। তাহলে লব্ধি বল নির্ণয়ের সূত্র আমরা লিখে দিলাম। লব্ধি বল নির্ণয়ের সূত্র আছে √, প্রথম বলের উপর স্কোয়ার প্লাস দ্বিতীয় বলের উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু কস থেটা √। এখানে দেখো এফ বি এবং এফ সির মান সমান, সুতরাং আমরা এফ সির পরিবর্তে আমরা এফ বি লিখে দিতে পারি। তাহলে এখানে আমরা এফ সির পরিবর্তে আমরা লিখে দিই এফ বি 2 ইন্টু এফ বি ইন্টু এফ সির পরিবর্তে আমরা লিখে দিই এফ বি ইন্টু কস থেটা ইকুয়াল √, এফ বি স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার করলে হবে 2 এফ বি স্কোয়ার প্লাস 2 এফ বি ইন্টু এফ বি করলে হবে এফ বি স্কোয়ার ইন্টু কস থেটা ইকুয়াল √। এখানে দেখো 2 এফ বি স্কোয়ার আমরা কমন নিতে পারি, 2 এফ বি স্কোয়ার। তাহলে এই অংশটুকু থেকে যদি আমরা 2 এফ বি স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে 1 প্লাস এই পুরো অংশটুকু থেকে যদি আমরা 2 এফ বি স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে কস থেটা ইকুয়াল √, 2 এফ বি স্কোয়ার ইন্টু 1 প্লাস কস থেটা। থেটার মানে আমরা শুরুতেই বের করছিলাম 60 ডিগ্রি, যে বলদার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে এখানে থেটার মান হবে 60 ডিগ্রি √, 2 ইন্টু এফ বির মান আমরা বের করছিলাম 3.766 ইন্টু 10⁹ তার উপর স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এই সবটুকুর মান যদি আমরা হিসাব করি তাহলে মান পাবো 6.523 ইন্টু 10⁹ কিউএন।
এ বিন্দুর আমরা লব্ধি বল বের করলাম 6.523 ইন্টু 10⁹ কিউএন। এবার আমরা এ বিন্দুতে পি বস্তুটির ওজন বের করব। তাহলে আমরা জানি ওজন ডব্লু সমান mg ইকুয়াল এম হচ্ছে ভর, পি বস্তুটির ভর ছিল 2 ইন্টু জি হচ্ছে 9.8 ইকুয়াল এটুকু হিসাব করলে হবে 19.6 নিউটন। তাহলে এই বিন্দুতে আমরা বস্তুটির বল বের করলাম এবং ওজনও বের করলাম। এখন আমরা যদি দেখি বলের মান বেশি তাহলে বস্তুটি ঝুলবে, যদি দেখি বলের চেয়ে ওজনের মান বেশি তাহলে বস্তুটি পরে যাবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে বলের মান আমরা সরাসরি জানি না, কারণ এখানে কিউ এর মান আমরা জানি না। তাহলে আমরা কীভাবে বের করব? এখানে সরাসরি বলা যাবে না বস্তুটি ঝুলবে নাকি ঝুলবে না। এটা বের করতে হলে আরও একটু আমাদের কাজ করতেই হবে। আমরা এখান থেকে কিউ এর মান বের করতে হবে। বাকি অংশটুকু আমরা বাম সাইডে করে দিই। কোনো বস্তু যদি ঝুলতে হয় তাহলে বলের মান বেশি হতে হবে। বলের মান বেশি হতে হবে কার চেয়ে বেশি হতে হবে? ডব্লুর চেয়ে বেশি হতে হবে। অথবা বলের মান যদি ডব্লুর সমান হয় তাহলে বস্তুটি ঝুলবে। এফ গ্রেটার দ্যান অর ইকুয়াল ডব্লু হলে পি বস্তুটি ঝুলবে। এফ এর মান আমরা বের করছি 6.523 ইন্টু 10⁹ কিউ গ্রেটার দ্যান অর ইকুয়াল ডব্লুর মান আমরা বের করছি 19.6 নিউটন বা কিউ গ্রেটার দ্যান অর ইকুয়াল 19.6। কিউর সাথে এই অংশটুকু গুণ ছিল, তাহলে অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 6.523 ইন্টু 10⁹ এটুকু যদি আমরা হিসাব করি তাহলে কিউ এর মান বের হবে 3। অর্থাৎ কিউ এর মান যদি 3 কুলম্বের চেয়ে বেশি হয় তাহলে এফ এর মান ডব্লুর চেয়ে বড় বা সমান হবে, তাহলে বস্তুটি ঝুলবে। আর যদি কিউ এর মান 3 কুলম্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ঝুলবে না। এই বিন্দুতে আমরা চার্জ ধরে নিয়েছিলাম কিউ এর মান এখানে বের হয়েছে 3 কুলম্ব। তার মানে এই বিন্দুতে যদি আমরা 3 কুলম্ব চার্জ স্থাপন করি তাহলে এফ এর মান ডব্লুর চেয়ে বড় হবে অথবা সমান হবে, ফলে বস্তুটি ঝুলবে। আর যদি কিউ এর মান 3 কুলম্বের চেয়ে কম হয় তাহলে এফ এর মান ডব্লুর চেয়ে কম হবে, তার মানে কি বস্তুটি ঝুলবে না। তাহলে এ বিন্দুতে অবস্থিত চার্জের মান 3 কুলম্বের চেয়ে বেশি হলে বস্তুটি ঝুলবে, আর যদি চার্জের মান 3 কুলম্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ঝুলবে না। লামিয়া এবং লামিসা দুইজনের উক্তি সঠিক। এ বিন্দুতে অবস্থিত চার্জের উপর নির্ভর করবে বস্তুটা ঝুলবে নাকি ঝুলবে না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।